সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এরপর তোমাদেরকে নিয়ামত সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, অবশ্যই জিজ্ঞাসা করা হবে। 1.5-2 দিন ভুকা থাকার পরে যদি সরওয়ারে কায়নাত এবং তার 2 প্রিয় সাহাবী, 2 ওয়াজির, সাহাবীর খাওয়া দাওয়ার পরে, সামান্য খাওয়ার পরে এটা নিয়েও জিজ্ঞাসা করা হয়, তাহলে সন্তান নামক যে নিয়ামত রব্বুল আলামিন দান করেছেন, এটাকে কি ভালো পথে দিলাম না নষ্ট পথে দিলাম, এটার জন্য মনে হয় জিজ্ঞাসা করা হবে না? বলেন না কেন? সারা দুনিয়ার সকলে মিলে নিঃসন্তান দম্পতিকে কোনো সন্তান দিতে পারে না। পারে? সন্তান দেন কে? আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে চান শুধু কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান শুধু পুত্র সন্তান দেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, কাউকে কাউকে পুত্র কন্যা উভয়টাই দান করেন। দেন কি দেন? ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে চান একেবারে নিঃসন্তান রেখে দেন। আরে আল্লাহ পারেন কি পারেন? জালে সখুনতান বিনিজে পেশ, মজালে সখুনতান বিনিজে পেশ, বাবে হুদা গুফতান মাবার কদরে খেশ। কথা বলার পরিবেশ আর মওকা যখন দেখবা না, তখন বেহুদা বলে নিজের মর্যাদা যতটুক আছে অতটুক নষ্ট করে না। মান মর্যাদা এমনি নাই, তাও যা যতটুক আছে অতটুকু লম্বা বয়ান করে আপনাদের বিরক্তির উদ্রেক করে নষ্ট করার খায়েশ নেই। এজন্য ভয় পাওয়ার কারণ নেই। ইনশাআল্লাহ হালাতের রিয়ায়তে অল্প সময়েই আলোচনা হবে। পৃথিবীতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষকে যত নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতগুলোর ভিতরে অন্যতম নিয়ামত হলো সন্তান, সন্তানাদির নিয়ামত। একজন মানুষ গোটা পৃথিবীর মালিক হয়ে গেলেও যদি তার সন্তান না থাকে, নিঃসন্তান হয়, তাহলে তার জীবনটা অপূর্ণই থেকে যায় এবং এত বেশি সম্পদ থাকার পরেও তার হৃদয়টা সবসময় খাঁ খাঁ করতে থাকে, খালি হয়ে থাকে। নিজের সন্তানের মুখ থেকে বাপ ডাক শোনার আগ্রহ, আব্বু শোনার যে মজা, আম্মু আর মা শোনার যে মজা, এই মজা পৃথিবীর সমস্ত সম্পদ এক পাশে রাখলেও তার তুলনা হবে না। সন্তান আল্লাহর দেওয়া বহুত বড় এক নিয়ামত। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, অতঃপর তোমাদেরকে জিজ্ঞাসা করা হইবে নিয়ামত সমূহ সম্পর্কে। তোমাদেরকে যে নিয়ামত দেয়া হয়েছে সেই নিয়ামত সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার বড় ক্ষুধার্ত ছিলেন, ঘরে বসা, ক্ষুধার জ্বালায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থির হয়ে বাড়িতে বসা। এর মধ্যে উনি বাসা থেকে বের হলেন। এমন সময়ে বের হলেন যে সময় নবীজি সাধারণত কারোর সাথে মানে বাড়ি থেকে বের হন না, ওয়ালা ইয়ালকাহু আহাদ, আর কারোর সাথে নবীজি সাক্ষাৎও করেন না। ওই সময়টা নবীজি বিশ্রামের সময় বা আরামের সময় বা নিজস্ব কোনো ইনফিরাদি কাজের সময়। হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী এমন সময় নবীজি ঘর থেকে বের হলেন যে সময় নবীজি সাধারণত ঘর থেকে বের হন না, এবং যে সময় নবীজি কাউকে সাক্ষাৎও দেন না, এরকম সময় বের হলেন। এর ভিতরে দেখলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। নবীজি জিজ্ঞেস করলেন, মা জাআ বিক, এই সময় কোন জিনিস তোমাকে নিয়ে আসলো, কি ব্যাপার, কেন এসেছো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য এসেছি।
আপনার চেহারার দিকে একটু দৃষ্টি দিব, আপনার সাথে একটু মিলিত হব, আপনাকে একটু সালাম করব, এজন্য এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। কিছুক্ষণ পরে হযরত ওমর আসলেন। নবীজি জিজ্ঞেস করলেন একই প্রশ্ন, মা জাআ বিকা ইয়া ওমর, ওমর তোমাকে কে নিয়ে আসলো এই সময়? কেন তুমি এই সময় আসলে? আসল তর্জমা এটা। এখন কি কারণে এসেছো? কোন জিনিসের কারণে আসলা? কোন জিনিস তোমাকে উদ্বুদ্ধ করলো আমার কাছে এই মুহূর্তে আসতে? হযরত ওমর বললেন, আল জু ইয়া রাসূলুল্লাহ, অনেক ক্ষুধা, পেটে অনেক ক্ষুধা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার তাড়নায় এসেছেন, কিন্তু নবীজিকে কিভাবে বলেন যে ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার কারণে এখন এসেছি? হয়তো নবীজির বাড়িতে তেমন কোনো জিনিস এই মুহূর্তে নাই, অথবা যদি থাকে তাও তো সেটা অল্পই থাকবে। আমি বলার কারণে নবীজি নিজে না খেয়ে আমাকে খাইয়ে দিবেন। এজন্য অনেক কিছু বিবেচনা করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমার যখন খিদে লাগে আমি নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকলে আমার খিদা মিটে যায়। মানুষ যখন কাউকে আসলে ভালোবাসে না, ভালোবাসার মানুষটাকে কাছে পেলে ক্ষুধার কথাও মনে থাকে না, খুদ পিপাসার কথাও মনে থাকে না। অবাস্তব না বাস্তব? হযরত আবু বকর সিদ্দিক তো ছিলেন নবীজির আশিক, পাগল। তো দেখার সাথে সাথে ওনার ক্ষুধা টুধা মিটে যেত। তো এটা ভুল বলেননি যে আপনাকে দেখতে এসেছি, আপনার পাশে বসতে এসেছি, আপনাকে একটু সালাম করতে এসেছি। হযরত ওমর পরিষ্কার করে বলে দিলেন, খিদে লেগেছে ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার তাড়না সহ্য করতে পারছি না, তাই আপনার এখানে আসছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। হযরত আবু বকরও নবীজির সন্তান, ওমরও নবীজির সন্তান। ভাই সন্তান কিভাবে? ওনারা তো হুজুর নবীজির শ্বশুর। সন্তান হইলেন কিভাবে? প্রত্যেক উম্মতি নবীজির সন্তান, উম্মতের প্রত্যেক সদস্য নবীজির রুহানি সন্তান। আর নবীজির স্ত্রীরা উম্মতের মা। মায়ের সাথে যেমন কোনোদিন বিয়ে করা যায় না, নবীজির স্ত্রীরা বিধবা হলেও কখনো তাদেরকে বিয়ে করা উম্মতের জন্য জায়েজ নেই, হারাম। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। রব্বুল আলামিন বলেন, নবীদের অতি মুমিনদের কাছে অতি নিকটে অতি প্রিয় পাত্র। কেমন প্রিয়? নিজেদের জানের চেয়ে অধিক প্রিয়। এবং 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 নবীর স্ত্রীরা হলেন তাদের মা। তাহলে মায়ের হাজবেন্ড কি হয়? আরে কন্যা কেন? বাবা। তো আবু বকরেরও মা আয়েশা। আসলে কিন্তু মেয়ে, কিন্তু রুহানি মা। হযরত হাফসা, হযরত উম্মুল মুমিনিন হাফসা হযরত ওমরের মেয়ে, কিন্তু নবীর স্ত্রী হওয়ার কারণে রুহানি মা। হযরত আয়েশা হযরত আবু বকরের ঔরসজাত সন্তান, শারীরিক সন্তান, কিন্তু যেহেতু নবীর স্ত্রী তাই রুহানি। বুঝতে পারেনি? তো বলছিলাম যে সন্তানদের ভিতরে, বাবার সন্তানদের ভিতরে এক একজন এক এক রকমের হয়। এক সন্তান হয় সবকিছু বিচার বিবেচনা করে তারপর কথা কয়, অনেক হিসাব কিতাব করে কথা বলে। সাধারণত বড়গুলা এই টাইপের হয়। মেজোগুলা হয় গরম, আল্লাহ সাধারণত বানায়, মনে যেটা আসে এটা ধামধুম করে দেয়। বুঝলেন না? বাপ করতে খাওয়ান দেবে এটা উনি জানে, খিদা লাগছে। তো আমাদের চার খলিফার ভিতরে বড় খলিফা হলেন হযরত আবু বকর, মেজো খলিফা হলেন হযরত ওমর। তো মেজো পোলার যে সিফত এটা তো থাকবে। বুঝেন নাই মনে হয়? এমনি বললাম আর কি, এটা সবসময় সব দিক থেকে মিলতে হবে এটা জরুরি না। বড়গুলাকে আল্লাহ পাঠান, বাপের বড় সন্তানকে এমন সালাহিয়ত আর যোগ্যতা দেন, হাজার কষ্ট সহ্য করবে। মানুষে এটা বললো এটা বললো সেটাও সহ্য করবে। সবাইকে মিলেমিশে নিয়ে থাকা যায় কিভাবে, এভাবে চিন্তা করে। আর মাইজাগুলারে বেলায় গরম, গরম যদি এক দুইটা না থাকে তাহলে ওই যে বাবার অবর্তমানে আরও যে আশপাশের দুষ্ট লোক আছে তারা বাবার সম্পত্তি সব খেয়ে নেবে না। তো মাইজাটা থাকে গরম, শুধু আয়া দেখ,
দাও বাইর করে লইয়া কথায় কথায়, বোঝেন নাই মনে এমনি সোজা থাকে। তো বাবার মালের হেফাজতের জন্য বড়ডারে মিলানোর জন্য রাখে, আর মাইজাডারে রাখে শয়তান যেন এদিকে না তাকায়। বলেন না কেন? দুনিয়াতে এরকম হয় কি হয় না? তাহলে তো অমর বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ খিদার কারণে এসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চলো, এক সাহাবীর বাড়িতে নিয়ে গেলেন। যে সাহাবীর অনেক জমি জিরাত ছিল, অনেক বাগান ছিল, খেজুর গাছের বাগান ছিল। আবুল হাইসাম ইবনুত তাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে গেলেন। তো এই সাহাবী বাড়িতে ছিলেন না, ওনার কোনো চাকর বাকরও ছিল না। তো যখন বাড়িতে দরজা ধাক্কিয়ে খবর পেলেন যে উনি নাই, ওনার বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ উনি আমাদের জন্য পানি আনতে গিয়েছেন, ইয়াস্তাযিবু লানাল মা, আমাদের জন্য খাবার পানি আনতে গিয়েছেন। তো নবীজি ফিরে চলে যাচ্ছেন, তো স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বসেন, উনি নাই তো কি হয়েছে, আপনি বসেন। এর ভিতরেই হযরত আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন। ফিরে আসবার পরে এটা এমনভাবে উপরে উঠে আসে না, আমি সামনে কিছুই দেখতে পাচ্ছি না, কঠিন অবস্ট্রাক্টেড পজিশন। আমাকে ওই যে ডান দিক আর বাম দিকে তাকাতে হচ্ছে শ্রোতাবৃন্দের জন্য, সামনের দিকে আমি কাউরেই কিছু দেখতে পাচ্ছি না, একদম ব্লাইন্ড হয়ে বয়ান করতে হচ্ছে আর কি, ব্লাইন্ড স্পটের বয়ান। বাপসান সামনের বার যখন মাইক আনবা, এই মাইকের কেটে একটু ছোট করে লইয়ে তাহলে যেন আমরা দেখতে পাই স্ট্যান্ডটা। অস্বস্তি লাগে, কিছু মনে করেন না, মানে অস্বস্তি লাগলে যেটা হয় যে কথা বলার মুড কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিছুই দেখতে পাচ্ছি না সামনে। জি আচ্ছা ঠিক আছে, ওনার কথা হলে আমরা তো দেখি, আর অসুবিধা নাই। উঁচু চেয়ারের দরকার নেই, চেয়ার এটা ঠিক আছে, কিন্তু এটা নিচু হওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, থাক থাকে, এখন আর ইয়ে করার দরকার নেই। আচ্ছা এরপরে যেটা হলো খালাস, এটা সরিয়ে দিলে কি এটা সমস্যা না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন, ইতিমধ্যেই হযরত আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরীফ নিয়ে আসলেন। নিয়ে আসার পরে হযরত আবুল হাইসাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা খেজুরের ছড়া নিয়ে আসলেন। খেজুর গাছ থেকে একটা পুরা ছড়া কেটে নিয়ে আসলেন, তার ভিতরে পুরা পাকা, আধা কাঁচা, যেটাকে রুতব বলি, এবং বুসর যেটা আছে একেবারে শুকনা সেটাও আছে, সব রকমের খেজুরই আছে, নিয়ে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আমাদের জন্য শুধু তাজা খেজুরটাই নিয়ে আসতা, যেটা তাহলেই তো হতো, পুরা ছড়া আনার দরকার কি ছিল? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কখন কোনটা ভালো লাগে তা তো জানি না, এই জন্য সব রকমের জিনিস উপস্থিত করলাম, সব দিলাম যেটা আপনার পছন্দ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা খাচ্ছেন, এই খাওয়া দাওয়া চলছে। এরই মাঝে উনি গিয়ে একটা ছাগলের বাচ্চা, মানে দুম্বার বাচ্চা জবাই করে নিয়ে আসলেন, রান্না টান্না করে নিয়ে আসলেন। যখন উনি ছাগল জবাই করবার জন্য যাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাযবাহ লানা যাতাদ দাররিন, তুমি আমাদের জন্য দুধওয়ালা কোনো ছাগল জবাই করো না। আমরা অল্প মানুষ, দুধওয়ালা ছাগল জবাই করলে সেটা তো দুধ দেয়, এই জন্য উনি ছোট কচি বাচ্চা, একটু বড় মোটামুটি, মানে 1 বছরের কাছাকাছি এমন একটা দুম্বার বাচ্চা জবাই করে রান্না করে নিয়ে আসলেন। নবীজি খেলেন। খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এই যে খেলেন, প্রায় 1.5 দিন না খেয়ে থাকা 3টা মানুষ। এই খাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জানেন? এই যে আজকে খেলা না, এটা একটা নিয়ামত, তো কিয়ামতের দিন এটার জন্য প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। এই যে ঠান্ডা ছায়ার ভিতরে তোমরা বসো না, এটার জন্য জিজ্ঞাসা করা হবে। এই যে ঠান্ডা পানি পান করো না, এটার জন্য জিজ্ঞাসা করা হবে। খুব অবাক হয়ে গিয়েছিলেন হযরত ওমর, এত কষ্টের পরে এই সামান্য খাওয়া, পেট ভরে খেলাম, একটু ঠান্ডা পানি পেলাম, একটু গাছের ছায়ায় বসলাম, এটাও জিজ্ঞেস করা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বুঝিয়ে দিলেন, এটাও জিজ্ঞেস করা হবে। একটা ক্ষুদ্র নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এরপর তোমাদেরকে নিয়ামত সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, অবশ্যই জিজ্ঞাসা করা হবে। 1.5-2 দিন ভুকা থাকার পরে যদি সরওয়ারে কায়নাত এবং তার 2 প্রিয় সাহাবী, 2 ওয়াজির, সাহাবীর খাওয়া দাওয়ার পরে, সামান্য খাওয়ার পরে এটা নিয়েও জিজ্ঞাসা করা হয়, তাহলে সন্তান নামক যে নিয়ামত রব্বুল আলামিন দান করেছেন, এটাকে কি ভালো পথে দিলাম না নষ্ট পথে দিলাম, এটার জন্য মনে হয় জিজ্ঞাসা করা হবে না? বলেন না কেন? সারা দুনিয়ার সকলে মিলে নিঃসন্তান দম্পতিকে কোনো সন্তান দিতে পারে না। পারে? সন্তান দেন কে? আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে চান শুধু কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান শুধু পুত্র সন্তান দেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, কাউকে কাউকে পুত্র কন্যা উভয়টাই দান করেন। দেন কি দেন? ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে চান একেবারে নিঃসন্তান রেখে দেন। আরে আল্লাহ পারেন কি পারেন? মেডিকেল চেকআপে দেখা যাচ্ছে না স্বামীর কোনো রোগ আছে না স্ত্রীর কোনো রোগ আছে, উভয়ই সুস্থ, সন্তান উৎপাদনের মতো পরিপূর্ণ ক্ষমতা তাদের রয়েছে। এত চেষ্টা মেহনতের পরও সন্তান হয় না কেন? সন্তান দেন কে? আরো আসতে বলেন, কে দেন? নাকাসমি দেহানাদ নাকাসমি দেহাত, নাকাসমি দেহানাদ নাকাসমি দেহাদ, খোদামি দেহানাদ খোদামি দেহাত। সন্তান কেউ দেওয়াতে পারে না, কেউ দিতেও পারে না। আল্লাহ দেন, আল্লাহ দেওয়ান, দেওয়ানোর মালিক ও আল্লাহ, দেওয়ার মালিক কে? আসতে বলেন, কে? দেওয়ানোর জন্য অনেক সময় ডাক্তারের ট্রিটমেন্ট করলে কাজ হয়। ডাক্তার ট্রিটমেন্ট করলে অনেক সময় দেখা যায় যে সন্তান হয়ে গেছে, হয় কি হয় না? সুস্থ, কিন্তু ডাক্তারের পরামর্শ দেখা গেল হয়ে গেল। হইল কে? দেওয়াইল কে? আল্লাহ দেওয়ান। আল্লাহ ডাক্তারকে দিয়ে দেওয়াইছেন, ডাক্তার দেয় নাই। কে দেন? আসতে বলেন, কে দেন? যে জিনিস শুধু মাবুদ দান করেন, সেই জিনিস কোন বাবার দরবারে, জিন্দা বাবা মুর্দা বাবার দরবারে গিয়ে চাওয়া, তার কাছে চাওয়া, বাবা আমাকে একটা ছেলে দেন, বাবা আমাকে একটা মেয়ে দেন, বাবা আমাকে একটা সন্তান দেন, সুতা বাইন্দা গেলাম। এই চাওয়াটার দ্বারা মানুষের ঈমান চলে যায়, মুশরিক হয়ে যায়, শিরকে প্রবৃত্ত হয়ে যায়। হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়েও যদি কেউ এই কাজ করে, শাহজালালের দোয়া পায় না, বদদোয়া পায়। কেন? এই গোটা বাংলাদেশকে শিরক মুক্ত, বেদাত মুক্ত, কুসংস্কার মুক্ত করবার জন্য সুদূর ইয়ামান থেকে এত কষ্ট করে এখানে এসেছিলেন তাওহীদকে জিন্দা করবার জন্য, হেদায়েতের আলো জ্বালাবার জন্য, শিরকের অন্ধকারকে দূর করে তার মধ্যে ঈমান এবং ইসলামের আলো আর নূর জ্বালাবার জন্য সারা জীবন মেহনত করে গিয়েছেন। আজকে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার কাছে গিয়ে এই শিরকি শিক্ষার কথা বললে শাহজালালের দোয়া পাওয়া যায় না, বদদোয়া পাওয়া যাবে। নাকাসমি দেহানাদ নাকাসমি দেহাত, খোদামি দেহানাদ খোদামি দেহাত। কেউ দেয় না, কেউ দেওয়াতে পারে না। দেওয়ার মালিক আল্লাহ, দেওয়ানোর মালিক আসতে বলেন কে? তাহলে চাইতে হবে সন্তান কার কাছে? সন্তান নামক নিয়ামত বহুত বড় নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আসতে বলেন, হবে কি হবে না? হ্যাঁ, শুধু জিজ্ঞাসা করা হবে তা না, যদি সন্তানের ব্যাপারে রাইট ডিসিশন নিয়ে থাকে, সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকে, নিয়ামতের শুকর আদায় করে থাকে, নিয়ামত যিনি দিয়েছেন তার ইচ্ছাতে নিয়ামতকে ব্যবহার করাকে নিয়ামতের শুকর বলে।
তার অনিচ্ছার কাজে ব্যবহার করাকে নেয়ামতের নাশকরি বলে। আপনাকে একজন 10 লাখ টাকা দিলেন একটা দোকান করবার জন্য, আপনি বড় কষ্টে আছেন, আপনার নাওয়া খাওয়া ঠিক মতো চলে না, আপনাকে স্বাবলম্বী করবার জন্য এক ভদ্রলোক কয় লাখ টাকা দিলেন, 10 লাখ টাকা দিলেন যে তুমি এটা দিয়ে ব্যবসা শুরু করো, দোকান করো। বুঝেন না? মনে হয় এটা নেয়ামত না? এখন আপনি যদি এটাকে ওইভাবেই ব্যবহার করেন, দোকান দিয়েছেন, ব্যবসা শুরু করেছেন এবং ঠিকঠাক মতো দোকানে যান আসেন, খাটাখাটনি যা করার সেগুলা করেন, ব্যবসার চেষ্টা করার পরেও যদি কিছু ঘাটতি টাটতির সামনে আবার পরে যে কিছু ঋণ টিন হয়ে গেছে, চাইতে গেলে কি বলবে? আচ্ছা ঠিক আছে, নাও আরো 2 লাখ টাকা দিলাম, যাও কাজে লাগাও। বলেন না কেন? কেন দিবে? আপনি তার ইচ্ছা অনুযায়ী এটাকে ব্যবহার করেছেন, এই জন্য নিয়ামত দাতার শুকর আদায় হয়েছে, সে খুশি হয়েছে, কৃতজ্ঞতা পেয়ে সে আপনাকে আরো দিবে। আসতে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এরকম, যে উদ্দেশ্যে নিয়ামত দিয়েছেন সেই উদ্দেশ্যে নিয়ামতকে যদি ব্যবহার করে বান্দা, আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। চাওয়া লাগে না, বাড়িয়ে দেন, এমনিই বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এক সাহাবীর ঘটনা আছে, খেতেন, তিনি কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মানে ঘটনা এখান থেকে শুরু, আমার ধন সম্পদ অনেক বেড়ে গেছে, আপনি একটু দোয়া করেন না, ধন সম্পদ যেন কমে যায়। দেখছেন কি কারবার? আমরাও তো এরকমই দোয়া চাই, কয় না কেন? আমরা দোয়া, আমি আজ পর্যন্ত পাইলাম না কাউকে দোয়া। তো বহু মানুষ চাইছে, হুজুর একটু দোয়া করেন টাকা পয়সা যেন একটু কমে। শুনছেন নাকি কোনোদিন? আমরা উল্টাবাই দোয়া চাই, ঠিক নেই? আমরা যে দোয়া চাই, ওলা দোয়া চাই না উল্টা দোয়া চাই? তা আমরা দোয়া চাই, হুজুর ফ্যাক্টরি একটা দিছি, দোয়া করেন যেন আরেকটা ফ্যাক্টরি দিতে পারে, নিয়ত করছি, মেহনত করতেছি, কয় না কেন? আর সাহাবীদের চিন্তা হলো ধন সম্পদ বেড়ে যেতেছে, কিয়ামতের দিন হিসাব কিতাবের সময় বেশি লেগে যাবে, জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে, যত কমে তত ভালো। ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা কি রাসূলের কাছে কওয়া লাগেনি? দান করে দিলে তো কমে গেল। দান করতেছে আল্লাহ, তার চেয়ে বেশি বাড়ায় দিচ্ছে। তো কিয়ামতের দিন হিসাব তো আমদানিটাও দেওয়া লাগবে, রপ্তানিটাও দেওয়া লাগবে, আয়টাও দেওয়া লাগবে, ব্যয়টাও কি করতে হবে? এটা আলাদা আলাদা প্রশ্ন। লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বনি আদম পা নাড়াইতে পারবে না তার হিসাব কিতাব থেকে, যতক্ষণ পর্যন্ত সে 5টা প্রশ্নের উত্তর না দিবে। কয়টা প্রশ্ন? তার ভিতরে 3 নম্বর আর 4 নম্বর প্রশ্ন হলো আন মালিহি মিন আইনা ইকতাসাবা, মাল কোত্থেকে সংগ্রহ করেছো, কোন প্রক্রিয়ায় তোমার মালিকানা হয়েছে সেটা বলো। 2 নম্বর হলো ওয়াফিমা আনফাকা, কোন কাজে ব্যয় করেছো সেটা বলো। এটা আলাদা আলাদা কোশ্চেন। তো দান তো করে দিছি আল্লাহর রাস্তায়, ঠিক আছে, এটা তো বাপ পেয়ে গেলাম, আইলো কোন রাস্তায় এটা জিগাইব না? ওই জিগানি তো দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে। এই জন্য কি দরকার, আমার যতটুকু হইলেই চলে, হয়ে যাক না। এই জন্য নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ধন সম্পদ বেড়ে গেছে, একটু কি করে দোয়া করে তোর আল্লাহ কমিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, খাও কোথায়? ইয়া রাসূলুল্লাহ, দস্তরখান বিছিয়ে খাই, সুফরার উপর খাই, খেলে যদি কোনো লোকমা টোকমা পড়ে যায় খাবার, তো কি করো? ইয়া রাসূলুল্লাহর সাথে সাথে উঠিয়ে খাই। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি ঘোড়ার উপরে বা উটের উপরে বসে খাবা। কোথায় খেতে বলছেন? ঘোড়া বা। কিছুদিন পরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ধন সম্পদ তো আরো বেড়ে গেছে, মাল দৌলত আরো আসতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, কোথায় খাও? কই যে আপনি বলছেন উটের পিঠে উঠে খাইতে, উটের পিঠে খাই। তারপরে যদি ওখান থেকে খাবার পড়ে যায় তখন কি করো? ইয়া রাসূলুল্লাহ, সাথে সাথে উপর থেকে নিচে নামি, নেমে ওই যে মাটিতে যেটা লাগছে ওটাকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে আবার খাই, আবার উপরে উঠি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো যে, আচ্ছা, আরে দিছিলাম তো উপরে এই জন্য যেন খাবার টাবার কিছু নিয়ামত নষ্ট হইলে তো কি হয়ে যাবে, ধন সম্পদ এমনি কমে যাবে। এখন তুমি যেই পরিমাণ শুকর আদায় করতেছো, নিয়ামত আরো বেড়ে যাবে, তো ঠেকানো ক্ষমতা আমার নাই। তো নিয়ামতের শুকর আদায় করলে মাওলায়ে কারীম নিয়ামত কমায় না বাড়ান? আরো আসতে বলেন, কমান না বাড়ান। শুকর নিয়ামত
নেমাতাত আফজু কুনাদ কুফরে নেমাত আসকাফাত বীরু কুনা। নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেওয়া হয়। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, নিয়ামতের শুকর কাকে বলে একটু আগে বলেছি। নিয়ামত দাতা যে উদ্দেশ্যে নিয়ামত দিয়েছেন ওই উদ্দেশ্যে নিয়ামতকে ব্যবহার করার নাম হলো নিয়ামতের, আরো আসতে বলেন, নিয়ামতের। ওই যে ওই লোকের কথা বললাম যাকে 10 লাখ টাকা দিয়েছে কি করার জন্য? দোকান করবার জন্য। সে দোকান করার পরে যদি প্রয়োজনে আরো কিছু ঋণ চায় তাকে আরো 10 লাখ দিবে, ঠিক কিনা? সে কাজে লাগাইছে। আর একজনকে মনে করেন 10 লাখ টাকা দিয়েছে, সে ওই 10 লাখ টাকা দিয়ে বিরিয়ানির দাওয়াত করে সারা এলাকার মানুষের দাওয়াত করছে, জাফত খাই যাও গিয়ে আউকা তোমরা লাগে সিন্নি ভাগাইলাম, সবাই খুব সিন্নি খাওয়াইতেছে, এটা খাওয়াইতেছে ওটা খাওয়াইতেছে। খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ, খুব খরচ টরচ করছে। এখন তারপরে দোকান দেওয়ার পয়সা নেই, গেছে আবার ভাইজান একটু টাকা দিলে দোকান করতাম। দিবে তো? কি করবে? আরে কর না কেন, লাড়িলে দৌড়ান দিবে, ঠিক কি ঠিক না? তবু আগে 10 লাখ দিয়ে যায়। আর বিড়ি সিগারেট খায় আর মদ খায় যদি নষ্ট করে তাহলে তো উপায় নেই, বলেন না কেন? কেন? নিয়ামতের নাশুকরি করছে। নাশুকরি কাকে বলে? নিয়ামত দাতা যে উদ্দেশ্যে নিয়ামত দিয়েছেন সেই উদ্দেশ্যে নিয়ামতকে ব্যবহার না করা, এটাকেই কি বলে? নাশুকরি, কুফরানে নিয়ামত বলে। সন্তান নিয়ামতকে নিয়ামত না, আসতে বলে, আরো আসতে। এই নিয়ামতের শুকর কিভাবে আদায় হবে? রব্বুল আলামিন যে উদ্দেশ্যে এই নিয়ামত আমাকে দান করেছেন, রব্বুল আলামিনের উদ্দেশ্যে তাকে চালাইলে তাহলে নিয়ামতের শুকর হবে। আর যদি ওই উদ্দেশ্য পুরা না করি অন্য রাস্তায় চালাই তাহলে ফিটা হবে। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামতের নাশুকরি করো, কান খুলে শুনে নাও, ইন্না আযাবি লাশাদীদ, আমার সাজা অনেক কঠিন। সন্তান নামক নিয়ামতের শুকর কিভাবে আদায় হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন, ইসলাম শিখিয়ে দিল, জন্মের সাথে সাথে ডান কানে আর বাম কানে কার নাম শোনাও। আরে বলে না কেন, কার নাম? ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। সন্তান জন্ম হয়েছে, এখনো দুনিয়ার অন্য কথা শুনে সারে নাই, সব কথা শোনার আগে আগে ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দাও। সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্সের ডাক্তাররা যারা দিনদার বা ধর্মকে পছন্দ করে, এনারা এই আজানের ব্যবস্থা করে। আর যেগুলো ইতর প্রকৃতির বা অবুঝ, এগুলো আজানে কেমন দিবার দেন কেন? বাচ্চার কষ্ট হবে, সমস্যা হবে, শরীর আপনি ডিস্টার্ব করছেন কেন? ইনফেক্টেড হয়ে যাবে, এত কাছে যাওয়া যাবে না, মুখ সরান। বাবা রে বাবা, আছে না নাই? বড় অদ্ভুত ব্যাপার হলো, এটা যে একটা ন্যাচারাল জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কত গুরুত্বপূর্ণ বিষয়। আমাকে আল্লাহ 6 বাচ্চা দিয়েছে, 6 বাচ্চারই ডাইন কানে আজান আর ইকামত আমি দিছি। বাচ্চা হওয়ার পরে এরকম করে চোখ খুলে আবার কি হয়ে যায়, চোখ বন্ধ করে বসে থাকে, কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখে বা কান্নাকাটি করে বা কিছু একটা করে। যখন আজান শুরু করেছে আর ইকামত শুরু করেছে, চুপ করে মনোযোগ দিয়ে শুনতেছে। আবার কানের কাছে গিয়ে বিকট শব্দে আজান দিয়েন না, আল্লাহ ফাড়াই লাইতেছেন যেন পুরো এলাকারে শোনাইতেছেন। এমনকি সারা এলাকার আজান না, তার কানের আজান। আস্তে আস্তে, বুঝলেন? আস্তে আস্তে দিতে হবে। আবার কান ফাটায় মার্কা জোরে আজান দিন না। সুন্নত আদায় করার সিস্টেমও জানতে হয়, নাহলে জাহালাতের কাজ হবে, মানুষ হাসবে, বাচ্চারও ক্ষতি হবে। বাচ্চা খুব চুপ করে মনোযোগ দিয়ে দেখবেন, আজানও শুনবে, ইকামতও শুনবে। ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়ে দাও। নিয়ামত দাতার প্রথম শুকর আদায় করো। কে দিয়েছেন? স্মরণ করো, উনি দিয়েছেন। তারপরে 7 দিনের মাথায় আকিকা করো, সুন্দর একটা নাম রাখো। নাট বল্টু স্ক্রু বদ্দা ঘটি মার্কা নাম রাখলে হিন্দু না মুসলমান বোঝাই যায় না। কি নাম রেখেছ? উপল।
এটা কি মুসলমানের নাম না হিন্দুর নাম না খ্রিস্টানের নাম বোঝা যায়? কি নাম রেখেছ? উৎপল। কি নাম রেখেছ? স্নিগ্ধা। রেখেছো তো ঠিক। স্নিগ্ধা যেমন মুসলমানের নাম হয়, হিন্দু নাম রাখে। আরে নাম দিয়েই তো চেনা যায় না মুসলমান না হিন্দু। কারো নাম যদি হয় ওসমান, শুনলেই বুঝবে মুসলমান। কারো নাম যদি হয় আলী, শুনলেই বুঝবে মুসলমান। বলেন না কেন? কারো নাম যদি হয় নবীর দুলালী, ফাতিমার নামে, ফাতিমা শোনার সাথে সাথেই বুঝবে নাকি মুসলমান। কন্যা কেন? সুন্দর একটা নাম রাখা, অর্থবহ নাম। এই অর্থবহ নাম আগে কি হইতো জানেন? বাপ মারা যাইতো আলেম ওলামার কাছে, হুজুর আমার মেয়ের জন্য আমার ছেলের জন্য একটা সুন্দর নাম চুজ করে দেন। এখন আর যাওয়া লাগে না। কেন? হজরতওয়ালা ইন্টারনেট তাশরিফ আনছেন। ইন্টারনেট থেকে নাম দেখে নাম রেখে থুয়ে দেয়। নামের অর্থ যেটা লেখা আছে সেটার সাথে যে এই শব্দের কোনো সম্পর্কই নাই। এই যে ভুল অর্থ লিয়ে থুয়ে দিছে তার কোনো খবরই নাই। উল্টা পাল্টা নাম রাখে আর মনে করে বিশাল নাম রাখছে। কি নাম? তুকাজ্জিবান। তুকাজ্জিবান, এটা কেমন নাম রাখছেন? কারে? সূরা রহমানের নাম, সূরা রহমান থেকে রাখছে। কি নাম রাখছেন? জানিয়া। জানিয়া কই পাইলেন? সূরা নূরের আয়াত। আর জানিয়া তু আর জানি, নাউজুবিল্লাহি মিন জালিক। জানিয়া মানে কি? ব্যভিচারিণী। নাম একটা রেখে দিয়ে দিছে, খুব কোষ। তো নাম কি এখান থেকে রাখতে হয় নাকি নাম আলেম ওলামার কাছ থেকে গিয়ে জেনে ভালো একটা নাম নিয়ে আসতে হয়? অবাস্তব না বাস্তব? আগেকার মুরব্বীরা এটা করতেন। আমরা বেশি আধুনিক হইতে গিয়ে কি অবস্থা হয়েছে আমাদের জানেন? বলবো নাকি? মানে প্রত্যেকটা জিনিসের সীমা থাকা দরকার। সীমা বেড়ে গেলে বহুত মুশকিল হয়। গবেষণারও একটা সীমা থাকা দরকার, প্রক্রিয়ারও সীমা থাকা দরকার। এটা বেড়ে গেলে আবার ঝামেলা হয়। বেশি বুদ্ধিমানের অবস্থা হলো, 3 ভাই ছাদের উপরে বসে হাই জাম্প দিচ্ছে। হাই জাম্প ছিলেন তো কি? মাঝখানে দড়ি বেঁধে দৌড় দিয়ে এসে পার করে, ছাদের উপরে হাই জাম্প দিচ্ছে। একজন লাফ দিছে, সে আটকাই গেছে, যাইতে পারে নাই। পরের জনকে দূর পারলে না, যে দেখ কিভাবে দিতে হয়। সে লাফ দিয়ে সুন্দর করে পার হয়ে গেছে। 3 নম্বর জন এটা কোনো ইয়ে হলো, আমি এর চেয়ে জোরে দিতে পারি, তোমার চেয়ে জোরে আমার শক্তি বেশি। সে আরো জোরে মারছে, আরো জোরে মারছে, ছাদ পার করে এলেছে 5 তলার উপর থেকে একেবারে। বুঝেন নাই মনে হয়? তো এরকমই বেশি বুদ্ধি আর বেশি গবেষক হলে ইন্টারনেট থেকে নাম নিতে গেলে দশা প্রায় এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রে। যখন নামটা নিয়ে আসে, 7-8 বছর হয়ে গেছে বাচ্চাটার, বলে হুজুর ইন্টারনেট থেকে নামটা রেখেছে, একটু দোয়া করে দেন, মাথা মুছে দেন। মাথা মুছে যে দিব, নামটা শুনে দিয়ে ভিড়মি খাইটি কি করলো? কই থেকে রাখছেন নাম? ইন্টারনেট থেকে রেখেছি। বেঁচে আমার স্ত্রী, উনি খুব কোরআন পড়তে পারে, সূরা ইয়াসিন পারে, রহমান পারে, উনি রেখেছেন। মাশাআল্লাহ তাআলা। এজন্য ভালো নামের জন্য আল্লাহওয়ালা আলেমদের কাছে যাওয়া দরকার, যে আমার বাচ্চার জন্য 2টো নাম চুজ করে দেন। এর ভিতরে আবার আছে একটা আনকমনের রোগ। এটা তো কমন, আনকমন দেন, আনকমন দেন, আনকমন দেন। আরে আছে না নাই? আছে। সাহাবীদের নামের ভিতরে, নবী রাসূলের নামের ভিতরে অনেক আনকমন নাম আছে। হুজুরদেরকে জিগাইলে তারা বের করে দিতে পারবে আপনাকে। বারিরা নাম খুব কমই পাবেন আপনি। উম্মে সুলাইম নাম খুব কমই পাবেন আপনি। এগুলো খুব কমন নাম না, আনকমন নাম। খানসা খুব কমন নাম না, বাংলাদেশে খুঁজে 2-4টা পাওয়া বড় মুশকিল। আনকমন নাম, কিন্তু সাহাবীদের নাম। কিয়ামতের দিন যখন ওই নামের লোকদেরকে ডাকা হবে, এই অমুক, এই নাম এর সাথে মিল যাদের থাকবে, আল্লাহ তাআলা কোনো প্রিয় বান্দার নামের সাথে মিল, এতটুকুর উসিলায়ও আল্লাহ তাআলা অনেককে মাফ করে জান্নাত পাঠিয়ে দেবেন। এই জন্য নাম সুন্দর রাখা, আনকমন না, কমন রাখা উচিত। আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে 4 জনের নাম মোহাম্মদ। আমাদের ফ্যামিলিতে কয়জনের নাম?
4 জনের নাম মোহাম্মদ। আমার ছেলের নামও মোহাম্মদ, আমার বোনও তার ছেলের নাম রাখছে মোহাম্মদ, আমার শালাও তার ছেলের নাম মোহাম্মদ রাখছে। মানে মোহাম্মদ সব মোহাম্মদ। ছোট মোহাম্মদ, বড় মোহাম্মদ, মেজো মোহাম্মদ এভাবে কি করে, এসে ডাকে অনেক সময় যদি দরকার হয়। ফাতেমা, আমার মেয়ের নামও ফাতেমা, আমার শালার মেয়ের নামও ফাতেমা, আমার জেঠুসের মেয়ের নামও ফাতেমা। বুঝাতে পারি না মনে কেন ফাতেমাটা কেন রাখতেছে? পাগলে কামড়াইছে? নামের অভাব আছে দুনিয়াতে? তারপরেও কেন রাখে? কিয়ামতের দিন যখন ফাতেমাকে ডাক দিয়ে জান্নাতে নেওয়া হবে, এই নামের সাথে মিল যাদের আছে আল্লাহ উসিলায় মাফ করে যেন আমার বাচ্চাটাকে জান্নাত দিয়ে দেয়। নামের প্রভাব যেন পড়ে। সহিহ মুসলিম শরীফের ভিতরে রিওয়ায়াত আছে, হাদিস আছে, ইন্না লিকুল্লি ইমরিইন মিন ইসমিহি নাসিবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেক মানুষের উপরে তার নামের প্রভাব পড়ে। নামটা যদি ভালো হয় তার উপরে সেই নামের কি পড়ে। আপনি দেখবেন ইব্রাহিম নাম যাদের, সাধারণত দেখবেন এই লোকগুলা ভালো হয়। দেখেন ইব্রাহিম নাম যাদের, সাধারণত দেখবেন এই লোকগুলা কি হচ্ছে, ভালো হচ্ছে। সাধারণত সে যে লাইনেই থাক, দুনিয়ার লাইনে থাক চাই দিনের লাইনে থাক, তার নেচার এবং আচার আচরণের ভিতরে দেখবেন আলাদা একটা কি আছে, তামাইয়ুজ আছে। আল্লাহর খলিলের নামে নামকরণ হয়েছে, প্রভাব আছে। আর ফেরাউন নাম একটা রেখে দেন, আনকমন নাম। আমার কাছে একবার এসে বলছে আনকমন একটা নাম দেন হুজুর। তো আমি বলছি ফেরাউন রাখেন, সারা পৃথিবীতে কারো খুঁজে পাবেন না। 2 নম্বরটার নাম নমরুদ রেখেন, 3 নম্বরটার নাম হামান রেখেন, অসুবিধা নেই, রাখেন। আনকমন কেউ নাই, খুঁজে পাবেন না, কয়েকশো বছরে রাখে নাই কেউ, গ্যারান্টি দিয়ে কইতেছি। আরে কমন কোনটা হয়? যেটা বেশি ভালো হয়, উপকারী হয়, সেটাই তো কমন হয়। বাজারের ভিতরে সবচেয়ে বেশি আপনি যখন কিনতে যান তখন কি আনকমন জিনিস তালাশ করেন না কমন জিনিস তালাশ করেন? খাওয়ার জন্য তেল কিনতে যাবেন, আপনি কি বলেন আরে তীর মার্কা, রূপচাঁদা মার্কা, এটা তো সবাই নেয়, আনকমন একটা দিন, এটা কোন? কেন আপনি কোন সবাই যেটা নেই সেটা নিব? ওই যে ম্যাগি নুডলস, কি ম্যাগি নুডলস আছে, ওইটা নিব, ওইটা দেন। ম্যাগি নুডলস খাবেন, ইহুদির পকেটে পয়সা ভরবেন, খবরও নাই, খবরও নাই মুসলমানের। কিনতেছে ইহুদের পকেটে পয়সা দিচ্ছে, ইউনিলিভারকে পয়সা দিচ্ছে। বুঝাতে পারি নাই মনে হয়। কিন্তু তারপরেও যেটা কমন সবাই নেয়, পপুলার, সেটা চায়। বলেন না কেন? কেন ওইটা চাও? কারণ জানো এটার গ্রহণযোগ্যতা বেশি, এই কারণেই যেটা ভালো জিনিস। তো যে নাম অনেক বেশি হয়, তো বুঝতে হবে এই নামটা আসলেই আল্লাহর কাছে প্রিয়। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই নামটা মানুষের মুখে মুখে চালু করে দিয়েছে। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। শেষের লোকদের মাঝেও আমি তাকে রেখে দিয়েছি, তাকে ছেড়ে দিয়েছি। ইব্রাহিমের উপরে সালাম হোক, সালাম হোক, সালাম হোক। নমরুদের নামে কেউ নাম রাখে না, ইব্রাহিমের নামে হাজারো লাখো মানুষের নাম পাওয়া যায়। অবাস্তব না বাস্তব? নাম সুন্দর একটা নাম রাখো। তো বাচ্চার সুন্দর একটা নাম রাখবার দ্বারা, ইসলামী একটা নাম রাখবার দ্বারা কি শিখানো হলো? বাচ্চাটাকে কুফরি শিক্ষায় শিক্ষিত করো। বলেন না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন, নাম তো রাখা হলো। শোনো, যেই লোকের, যেই ব্যক্তির সর্বপ্রথম বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, মাঝখানের কোনো হিসাব হবে না, সোজা জান্নাত। দুনিয়াতে আসার পরে প্রথম কথা ফুটেছে, বাক্য ফুটেছে, তার মুখ দিয়ে বেরিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা বলেন তো দেখি, বাচ্চার মুখ থেকে কখন বের হবে? যখন বাবা মা নাটক সিনেমায় ব্যস্ত থাকবে, সারাক্ষণ গান শুনতে থাকবে, তখন বাচ্চার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়। জন্য সুশিক্ষা বাচ্চার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের করার জন্য তার সামনে লা ইলাহা ইল্লাল্লাহর চর্চা হইতে থাকতে হয়। বাচ্চাকে কোলে নিয়েছে, বলো আব্বু, বলো আম্মু, এগুলার পরিবর্তে শিখায় আল্লাহ, আল্লাহ, আল্লাহ। বাচ্চার মুখ দিয়ে প্রথম কথাটাই বেরোবে আল্লাহ। বাচ্চাকে কোলে নিয়ে আদর করছেন, উপরে ছুড়ে দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, বারবার লা ইলাহা ইল্লাল্লাহর ভিড় তার সামনে হতে থাকলে বাচ্চার মুখ দিয়ে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ বেরোবে। এই জিনিসটা তার মুখ থেকে বের করতে পারে তার বাবা মা। বাবা মার কর্তব্য দায়িত্ব, নেয়ামতের শুকর আদায় করো, প্রথমে আল্লাহকে চিনাও, তাওহীদ শিখাও, পরে অন্য কিছু। সবার আগে কি শিখাও? তাওহীদ, আল্লাহর একাত্মবাদ শিখাও, তার কানের ভিতরে দাও, বারবার দিতে থাকো, তার মুখ দিয়ে বের করতে থাকো। ফলশ্রুতিতে হবে কি, কচি বয়সে তার মনের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ বদ্ধমূল হয়ে যাবে। জীবনটা যদি ইসলামের উপরে চালাতে পারে, শেষ সময় যখন আজরাইল আলাইহিস সালাম টান দিবে, কচি বয়সের ওই কথাটাই বের হয়ে আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু হলে দাখালাল জান্নাত, আর হিসাব কিতাবের ব্যাপার নাই, জাহান্নামে যাওয়া লাগবে না, জান্নাতে চলে যাবে। নিয়ামতের শুকর, লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও। একবার 32 নম্বর দক্ষিণ মুগদায় গেলাম হাজী রিয়াজউদ্দিন সাহেবের বাসায়। ওনার 3 ছেলে আমার সাথে একসাথে পড়তো মাদারীনগর মাদ্রাসায়। তো 3 জনের ভিতরে বড়জন নাসির, সে আমার সহপাঠী। তো নাসির আমাকে বলছে, দোস্ত একটা জিনিস দেখাই, তোরে দেখ। তখন আমরা ছোট, একটা জিনিস দেখাই। একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে আসছে, পাশের বাড়িতে থাকে, ছোট বাচ্চা, এখন ঠিক মতো কথাই বলতে পারে না, মানে কোনো একটা শব্দ ঠিক মতো উচ্চারণ করতে পারে না। তাকে জিজ্ঞেস করতেছে, কত? মদন গাজী? হ্যাঁ, কাইট্টা। সে শূন্যস্থান পূরণ করতেছে। তুমি কি মদন গাজী? হ্যাঁ, কি কয়? কি কয়? কাইট্টা, মানে কাইস্টা। তুই পুরা টুক মদন গাজী কাইট্টা। তো যেই বাপ মা টেলিভিশন চালায়া এই শোনায়া আর মিশাইয়া বাচ্চার মুখ দিয়ে বের করে মদন গাজী কাইস্টা, এর মুখ দিয়ে শেষ বয়সে এসে লা ইলাহা ইল্লাল্লাহ বেরিয়েব। এত আমরা লাইভ কিচ্ছা শুনাইলাম, আমার ছোটবেলা নিজের দেখা ঘটনা। মদন গাজী কাইট্টা, মদন গাজী জিনিসটা কি, কাইস্টা জিনিসটা কি? তখন আমি কাইস্টা শব্দের মানা জানি না, পরে শিখছি কাইস্টা মানে কি। প্রথম তার কাছ থেকে শিখছি মদন গাজী কাইট্টা। এজন্য নিয়ামতের শুকর কি, সন্তানের কানে সর্বপ্রথম আজান, বাম কানে ইকামত, সুন্দর একটা নাম, তারপরে সন্তানের মুখ দিয়ে সর্বপ্রথম বাক্য বের করা, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে নবীজি শিখালেন, বাচ্চার বয়স যখন 7 হয় তাকে নামাজ পড়তে আদেশ করো। মুরু সুবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু 7। সন্তান যখন 7 বছর বয়সে উপনীত হয় তাকে নামাজের আদেশ করো। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, নামাজ না শিখাইয়াই কন্যাকে, নামাজ না শিখাইয়াই না শিখাইয়া কয় না কেন? নামাজ না শিখিয়ে না শিখিয়ে? শিখিয়ে। 7 বছর বয়সের ভিতরে নামাজ শিখাতে হলে 5 বছর বয়স থেকেই তাকে, 4 বছর বয়স থেকেই তাকে আলিফ বা তাসা এবং নামাজের মাসলা মাসাইল এগুলো আস্তে আস্তে শিখাইতে থাকতে হয়, ঠিক কিনা? এলে শুক্রিয়া। ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। 10 বছর বয়সে যদি নামাজ পড়তে না চায় তাহলে ডান্ডা লাগাও। নামাজে অনীহা দেখাইলে কি করো? পিটি দাও। নবীজি বলছেন এখনো বালেগ হয় নাই, বালেগ তো হবে 14-15 বছর বয়সে গিয়ে, তখন নামাজ ফরজ হবে। কিন্তু তার আগে ডান্ডা লাগাইতে বলতেছে কেন? এটা এত গুরুত্বপূর্ণ বিধান, ফরজ হওয়ার পরে যেন একটা নামাজও না ছুটে, সে নামাজে অভ্যস্ত হয়ে যায়। আমরা নিয়ামতের শুকর এভাবেই তো আদায় করি, কি বলেন আপনারা? এভাবেই তো আদায় করি, তাই না? দুনিয়ার সব কিছু শিখাইলাম, শুধু আমার বাচ্চাটাকে আল্লাহর রসুল শিখাইলাম না, আমার বাচ্চাটাকে কো এডুকেশনের ভিতরে পাঠিয়ে দিলাম। বয়সন্ধির ভিতরে উঠতে বয়সের বাচ্চা, তাকে আমি কো এডুকেশনের ভিতরে পাঠিয়ে দিলাম। নারী পুরুষ যেখানে একসাথে পড়ে, যেই বয়সে একসাথে পড়ার অনুমতি নাই, পাঠিয়ে দিলাম। আবার বাচ্চাটাকে কি বলে দিলাম? সাবধান, মা তোমার বাবা মার মুখ যেন উজ্জ্বল থাকে,
তোমার বাবা মার মুখে যেন চুনকালি না পড়ে। তোমার বাবা মার অনেক সুনাম ছিল সারা জীবন। খবরদার কোনো যুবক ছেলে যেন তোমার দিকে না তাকায়। সুন্দর করে কাপড় চোপড় দিয়ে সাজিয়ে গুছিয়ে, স্নো লিপস্টিক পাউডার সুন্দর করে মাখিয়ে টাকিয়ে, তারপরে বাচ্চাটাকে স্মার্ট বানানোর নামে পাঠিয়ে দিলাম কোথায়, কো এডুকেশনে পাঠিয়ে দিয়ে বলে দিলাম তোমার দিকে যেন কোনো যুবক ছেলে না তাকায়। ছেলেটাকেও পাঠালাম ওরম জায়গাতে, আর বললাম খবরদার কোনো যুবতী কোনো মেয়ের সাথে যেন তোর ফ্রেন্ডশিপ না হয়, সাবধান। এটা কেমন জানেন? দরমিয়ানে কারে দরিয়া তখতবন্দম কর দাই বাজমি গোই কে দামন তরমাকুন হুশিয়ার বাস। একটা মেয়েকে সুন্দর করে স্নো লিপস্টিক লাগিয়ে নতুন কাপড় পরিয়ে একটা কাঠের ভিতরে তাকে আষ্টে পৃষ্ঠে বাঁধলাম, একটা তক্তার ভিতরে আষ্টে পৃষ্ঠে বেঁধে উত্তাল সাগরের মধ্যে, ক্ষুব্ধ সাগরের মধ্যে তাকে ছেড়ে দিয়ে বললাম তক্তার উপরে তোমাকে ভাসিয়ে দিয়েছি, মা সাবধান তোমার কাপড় যেন না ভিজে। এটা যেমন অসম্ভব, বাচ্চাটাকে বেঈমানের পরিবেশের ভিতরে দিয়ে, চরিত্র হননের পরিবেশের ভিতরে দিয়ে তাকে সচ্চরিত্র হবার জন্য তাগিদ করা, এটা হলো তার চেয়েও বড় জুলুম, তার চেয়েও বড় জুলুম। ব্যাখ্যা করার দরকার নাই, যারা স্কুল কলেজে পড়ে তারা জানে, আমার চাইতে ভালো জানে পরিবেশ বর্তমানে কি, এটা আমার চেয়ে ভালো তারা জানে। বিয়ে শাদীর আগে সব শেষ হয়ে যায়, কিছু থাকে না। ওটা বলার দরকার নেই। খুব কম আল্লাহর কোনো বান্দা বান্দি হয়তো হেফাজত পেয়ে যায়, বেঁচে যায়। একটা সময় ছিল যে সময় বাবা মাও চরিত্রের শিক্ষা দিতেন, স্কুলের ভিতরে চারিত্রিক শিক্ষার দৃঢ়তা খুব মজবুতভাবে ছিল, ইসলাম ধর্ম শিক্ষা ছিল। ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষায় ফাইজলামি মার্কা শব্দ এজাফা ছিল না। নীতি নৈতিকতা ইসলামের ভিতরে আছে, আবার ইসলামের চাইতে আলাদাভাবে কোন নৈতিকতা তুমি শিখাবা? তো বাটপারি মার্কা শব্দ। কিছুদিন পরে বলবে নৈতিক শিক্ষা দরকার, সব ধর্মের জন্যই তো দরকার, ইসলামটা বাদ দাও। তখন শুধু নৈতিক শিক্ষা থাকবে, আস্তে আস্তে এগুলো চেঞ্জ হয়। আর আমাদের জনতা নাকে তেল দিয়ে ঘুমায়, ব্রিজ কালভার্ট আমাদের রাস্তা করে দিবে, এমপি সাহেব এই করে দিবে, এই কসুর পিছনে দৌড়ায়। একটা বার বলে না আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করবার জন্য আপনি ব্যবস্থা নেবেন কিনা বলেন, তাহলে ভোট দিব, নাহলে দিব না। শুধু সরকারকে দোষ দিলে হবে? আমরা নিজেরা কি দায়িত্ব পালন করি? আমরা দুনিয়াবী জিনিস চাই আমাদের বাচ্চার জন্য, সত্যিকারের একদম পরিপূর্ণভাবে সুন্দর সুরক্ষিত পরিবেশের দাবিতে যেটা হওয়া দরকার, ইসলাম যেভাবে শিখিয়েছে সেটার ব্যাপারে আমরা উদাসীন। মেরে মোহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, মাশাআল্লাহ, কি আর বলবো আপনাদেরকে। আচ্ছা বলেন তো দেখি, কুকুর বিড়ালের বাচ্চা কাচ্চা হচ্ছে না এই পর্যন্ত, নাকি হয়নি? কন্যা কেন? তারা এই যৌনতার শিক্ষা কোন ক্লাসে জানে পড়ছে, কোন স্কুলে জানে পড়ছে? নিরাপদ যৌন ব্যবস্থা। কিছু মনে করেন না, বইয়ের ভিতরে ঝর্ণার ঘটনা আছে, ঝর্ণা ছবি টবি সহ। আপনাদের স্কুলের ভিতরে এখন আছে, ছবি টবি সহ আছে, ঝর্ণা। ঝর্ণার সাথে আরেক মেয়ের কি হচ্ছে, দুই মেয়ের কথাবার্তা হচ্ছে। ঝর্ণা এখন উপলব্ধি করা শুরু করেছে, তার দিকে বড়রা কেমন কেমন দৃষ্টিতে যেন তাকায়। ঝর্ণা এখন দেখছে তার বুকটা কেমন যেন আস্তে আস্তে ফুলে যাচ্ছে, তার বগলের তলায় এবং যৌনাঙ্গে কেমন যেন কিছু পশম তৈরি হয়েছে। এগুলা ক্লাসে পড়ানোর জিনিস? এগুলা পড়ানোর জন্য স্কুলে পাঠাই বাচ্চাদেরকে আমরা? এগুলা পড়ার জন্য পাঠাই? এগুলা শিক্ষা না কুশিক্ষা? বলেন না কেন? এই কুশিক্ষায় শিক্ষিত করবার জন্য আপনার বাচ্চাকে পাঠিয়েন, দুনিয়াতেই চড় থাপ্পড় খাবার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে রাখবে। ঘরে জায়গা হবে না, তার বিশাল বাড়ির ভিতরে সবার জায়গা হবে, আপনার জায়গা হবে না। কেন? না শুকরি করেছেন, আল্লাহ তাআলা তাকে দিয়ে আপনাকে সাজা দেবে। দিন শিখান, দিন শিখান, ইসলাম শিখান। দুনিয়া তো বাতাসে শিখবে মানুষ,
দুনিয়া বাতাসে শিখে, কিসে শিখে? কজুর ইংরেজি বাংলা মাদ্রাসার ভিতরে আছে, তারপরেও বলি ইংরেজি বাংলা বাতাসে মানুষ শিখে, কিন্তু আরবি বাতাসে শিখে না। এগুলো শিখাইতে হয়। নারাজ হচ্ছেন নাকি? পরিমাণ মাফিক ইংরেজি বাংলা আল্লাহর রহমতে আমরাও জানি। মাদ্রাসার বাইরে কিন্তু কোথাও পড়ি না, স্কুলে যাইনি। কিন্তু যতটুক দরকার, কোনো জায়গাতে যদি আপনাদের মনে হয় যে হুজুর 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান করতে হবে, কিন্তু একটাও আঞ্চলিক ভাষা এবং সাধুচলিতর মিশ্রণ করা যাবে না, ইনশাআল্লাহ তাআলা 5 ঘন্টা বয়ান করে দিতে পারবো। একটাও সাধুচলিতের মিশ্রণ ইনশাআল্লাহ হবে না। মাদ্রাসায় বাংলা শেখানো হয় না, কোত্থেকে শিখছি? বাতাসেই শেখা যায় এগুলো, কিন্তু কোরআন হাদিস বাতাসে শেখা যায় না, বাতাসের জিনিস না। শিখতে হয়, শিখাতে হয়, আদব কায়দা শিখাতে হয়। কোন জিনিসের দিকে আমাদের বাচ্চাদেরকে আমরা নিয়ে যাচ্ছি একটু চিন্তা ভাবনা করেন। ফলশ্রুতিতে কি হবে? ফলশ্রুতিতে কি হবে? একটা সময় হবে, আহা, শুধু আপনার বাচ্চাটা আপনার থাকবে না, সে অন্য কারো হয়ে যাবে। এই যে একটু আগে আসতে আসতে একটা ভিডিও দেখছিলাম, সাংবাদিক ইন্টারভিউ নিচ্ছে। এক মেয়ে একটা হিন্দু ছেলেকে বিয়ে করেছে। বলেন, মুসলমান মেয়ে কোনো হিন্দু ছেলে কেন, কোনো খ্রিস্টান ছেলে কোনো ইহুদি ছেলের সাথে কোনো মেয়ে, মুসলিম মেয়ের বিবাহ জায়েজ না না জায়েজ? বিয়ে হবে? ওটা বিয়ে হবে না তো কি হবে? ব্যভিচার হবে। ওটা বিয়ে হবেই না। হ্যাঁ, মুসলিম ছেলে, তার জন্যে অনেক কড়া শর্ত সাপেক্ষে আহলে কিতাব কোনো ইহুদি বা কোনো খ্রিস্টানকে বিবাহ করার অনুমতি আছে, কিন্তু অনেক কড়া শর্ত আছে। সেই শর্তগুলার 3-4টাও খুঁজে পাওয়া যায় না যে বিয়ে করা যাবে বাস্তবে। কিন্তু কোনো মেয়ে কোনো আহলে কিতাবের সাথেও বিয়ে করা পরিপূর্ণভাবে হারাম, নাজায়েজ, বিয়ে হবে না। আর কোনো পুরুষ কোনো হিন্দু মহিলাকেও, মুশরিক মহিলাকেও বিয়ে করতে পারবে না, নাজায়েজ, হারাম, বিয়ে হবে না। কিন্তু মেয়ে চলে এসছে, সাংবাদিক তাকে জিজ্ঞেস করছে, তার বাবা মা তাকে ফিরিয়ে নিতে চায়। মেয়ে বলছে, না, আমি যাব না তোমাদের কাছে, আমি তো তোমাদের, এখন তো আমি তোমাদের না, আমি তো এখন আরেকটা ছেলের হয়ে গেছি। তার শব্দ হলে, এখন তো আমি আরেকটা ছেলের হয়ে গেছি, এখন তো আমি তোমাদের না। বাবা মার কপালে এই ঝাড়ুর বাড়ি দরকার ছিল। আজকে যদি দিন শিখাইতো, ইসলাম শিখাইতো, আল্লাহ শিখাইতো, রসুল শিখাইতো এবং আখিরাতের ব্যাপারে তাকে সচেতন করে তুলতো, এই বাচ্চা কখনোই এই কথা বলতে পারতো না যে এখন তো আমি তোমাদের না। কোনো সন্তান কোনোদিন তার বাবা মাকে বলতে পারে না যে আমি তোমাদের না। কিভাবে বলে? যে বাবা মা না হলে দুনিয়ার চেহারা সে দেখতো না। বলেন না কেন? এই কথা বলছে একটা মেয়ে। এটা তো দুনিয়ার আযাব। মেরে মুআজ্জাজ হাজরিন, এজন্যে সন্তানকে আপনি ওই কুশিক্ষায় দিবেন। এখনো যদি বুঝে না আসে, দিতে থাকেন, অসুবিধা নাই, দেন। পরবর্তীতে ইনশাল্লাহ বৃদ্ধ নিবাস নামের, বৃদ্ধাশ্রম এবং ওল্ড হোম নামের ডাস্টবিন আছে, মানব ডাস্টবিন, ওইখানে আপনার জায়গা হবে। চিন্তা করেন না, চিন্তা করেন না, ভবিষ্যতে জায়গা ওইদিকে যাবে। মেরে মুআজ্জাজ হাজরিন, এই জন্য দিন শিখানোর কোনো বিকল্প নাই। সন্তানের নিয়ামতের না কদরি করবেন, তাকে ইসলামের মৌলিক ফান্ডামেন্টাল জিনিসগুলো তাকে পরিবেশ দিয়ে শিখাবেন না। শুধু মুখে শিখাইলে হয় না, পরিবেশ দিতে হয়। পরিবেশ, মানুষ পরিবেশের দ্বারা কি হয়? উদ্বুদ্ধ হয়। সন্তান কখনো বললে নামাজ পড়ে না, বাবা মা নামাজ পড়ে না, সন্তানকে বলে নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়, পড়বে? বাবা মা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, বাসায় নামাজ টামাজ পড়ে, ছোট্ট বাচ্চা সে বুঝে না, সেও দেখবেন সেজদা করতেছে। বলেন না কেন? মানুষ অনুকরণ প্রিয়। শুধুমাত্র তাকে আপনি ইসলামের ফান্ডামেন্টাল জিনিস শিখিয়ে দিচ্ছেন তাইলেই হবে না, মুখস্থ করিয়ে দিচ্ছেন তাহলেই হবে না। তাকে ইসলামী পরিবেশ দিতে হবে, যেই পরিবেশে সে ইসলামী শিক্ষা নেবে। এটা
এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস। ফাআবাওয়াহু ইউহাউবিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। নবীজি বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক বাচ্চা জন্ম লাভ করে ইসলামী স্বভাবের উপর। জন্মগতভাবে সে মুসলমান থাকে, মুসলমানিত্বের স্বভাব নিয়ে জন্মায়। তার বাবা মা তাকে ইহুদি বানায়, তার বাবা মা তাকে খ্রিস্টান বানায়, তার বাবা মা তাকে অগ্নিপূজক বানায়, তার বাবা মা তাকে পত্তলিক বানায়, তার বাবা মা তাকে অন্য কিছু বানায়। দ্যাটস মিন তার সোসাইটি, তার পরিবেশ তাকে নষ্ট করে। নষ্ট সোসাইটির ভিতরে রেখে আপনি আপনার সন্তানকে আব্দুল কাদের জিলানী আর রাবেয়া বসরি কল্পনা করবেন, কখনো হবে না। রাগ হচ্ছেন নাকি? তাহলে নিজেদের বাচ্চাদেরকে এখন শিক্ষা দিতে হবে। সর্বপ্রথম শিক্ষা যেটা দিতে হবে সেটা কোরআনের শিক্ষা। কারণ কোরআনই মানুষকে মানুষ বানায়, না হলে মানুষ নামের অমানুষ থাকে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, মহাদয়াবান কোরআন শিখালেন, কোরআন শেখানোর মাধ্যমে তাকে মানুষ বানালেন। তাকে মানুষ বানালেন কিসের মাধ্যমে? কোরআন শিক্ষার মাধ্যমে। কোরআনের শিক্ষা ছাড়া মানুষ মানুষ হয় না, আধা মানুষ আধা জানোয়ার হয়। গরু ছাগলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে, গরু ছাগলের মতো আধা খাবে আধা নষ্ট করবে। বড় বড় ডিগ্রিধারী মানুষ কালচারাল ভাবে সে জানোয়ার। অবাস্তব না বাস্তব? কেন? কোরআনের শিক্ষা নাই। আর কোরআন সুন্নাহর শিক্ষার সাথে যারা চলাফেরা করে, দাওয়াত তাবলীগে চলাফেরা করতেছে, আলেম ওলামার সাথে উঠা বসা করতেছে, জীবনে তাকে খাড়ায় পেশাব করাইতে পারবেন না। মাদ্রাসার ভিতরে বাচ্চাকে ভর্তি করে দিয়েছেন, 4-5 দিন যাওয়ার পরে হাজার বলো তাকে আপনি দাঁড়িয়ে পেশাব করাতে পারবেন না। অবাস্তব না বাস্তব? কেন? সে কোরআন সুন্নাহর ইলম শিখছে এবং কোরআন সুন্নাহর আলোর কারণে তার ভিতরে মানবতা মনুষ্যত্বের বিকাশ ঘটছে। জানোয়ার থেকে সে নিজেকে পৃথক করে নিয়েছে। এজন্য নিজের সন্তানকে হয় জানোয়ার বানাবেন, নয় মানুষ বানাবেন। মানুষ বানাতে হলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। আর যদি ছোটবেলায় না পেরে থাকেন, তাহলে কোরআন ওয়ালাদের সোহবতে আর সংস্পর্শে বাচ্চাকে আসা যাওয়া করান, উঠা বসা করান, আল্লাহ ওয়ালাদের পরিবেশে নেন, দিনদার মানুষদের পরিবেশে নেন, আসা যাওয়া করান, দাওয়াত ও তাবলীগের ভিতরে সময় লাগাতে পাঠান, নিজের সাথে করে যান, বাচ্চাকে সাথে করে নিয়ে দিনই পরিবেশ পাবে। আপনার বাচ্চা ইনশাআল্লাহ দিনদার হবে, আপনার বাচ্চা ইনশাআল্লাহ দিন শিখবে, তার ভিতরে আগ্রহ পয়দা হবে। না হলে বড় বিপদ আছে, সামনে বড় বিপদ। এখন বলেন তো দেখি, ঝর্ণা যা দেখতে পাচ্ছে, তার কি কি উঁচু হচ্ছে, তার বগলে আর কোথায় কোথায় চুল গজাচ্ছে, এই সমস্ত জিনিস শেখানোর জন্য ইনশাআল্লাহ পাঠাবেন তো? কি বলেন আপনারা? কন না কেন? পাঠাবেন না? তাহলে কই পাঠাবেন? এখন মাদ্রাসা ছাড়া আর কোনো জায়গা নেই, আর কোনো কি নাই, জায়গা নাই। কিছু মনে করেন না, বিভিন্ন রকমের কথাবার্তা মাদ্রাসার ব্যাপারে অনেক সময় অনেকে বলে, এটা রেয়ার, এক্সেপশন। এক্সেপশন ক্যানট বি এক্সাম্পল। মনে রাখবেন, 90টা ছেলে মাদ্রাসা থেকে ভালো হচ্ছে, 10টা ছেলের চিটা ধান নষ্ট হয়ে যেতে পারে, এটা ভিন্ন জিনিস। কিন্তু আরেকটা সিস্টেম থেকে তো 90টা নষ্ট হচ্ছে, 10টা ভালো হলে ওটা দিয়ে এক্সাম্পল দেওয়া যাবে না। এটা অন্য কোনো কারণে হচ্ছে, এই সিলেবাসের কারণে নয়। বোঝাতে পারি নাই মনে হয়? হ্যাঁ, উদাহরণ দিতে গেলে কই, এই যে প্রফেসর হামিদুর রহমান সাহেবকে দেখছেন না, ডক্টর মুশফিক সাহেবকে দেখছেন না, এই যে আপনার আব্বা উনি তো ইঞ্জিনিয়ার, আপনার অমুক দেখছেন না, ওনারা ওই সিলেবাস দিয়ে হয় না, ওনারা বুঝতে পারছেন, এই জন্য ওনারা ওনাদের বাচ্চাদেরকে এই লাইনে আনছেন। বুঝতে পারছে যে এই সিলেবাস দিয়ে এই কাজ হবে না। আমি হয়েছি হাফেজ জজরের কারণে হয়েছে, আমি হয়েছি তবলিগের কারণে হয়েছে, আমি হয়েছি ওই কারণে হয়েছি, এটা আলেম ওলামার সোহবতের কারণে হয়েছে, এটাই সিলেবাসের কারণে নয়। তাও একটা সময় ছিল স্কুল কলেজের ভিতরে নীতি নৈতিকতার একটা স্থান ছিল। শিক্ষককে ছাত্র মর্যাদা দিত, সম্মান করত। শিক্ষকও তার সন্তানকে, তার ছাত্রকে সন্তান তুল্য মনে করত। ওই জমানায় গেছে, এখন আর ওইরকম না। এখন পরিমল জয়ধরদের জয় জয়াকার। ভুলে গেছেন মনে হয়, আমাদের বাঙালি জাতি খুব বিস্মৃতি পরায়ণ জাতি, খুব কষ্টের সাথেই বলতে হয়, এটা খুব দ্রুত ভুলে যায়। ভিকারুন্নেসার ভিতরে পরিমল জয়ধরের ঘটনা মনে হয় দেখেন নাই আপনারা? সব ভুলে গেছে, খায়া শেষ। মানে বিরোইন চালের ভাত খাইয়া, আপনার দুধ খাইয়া নি সকলতে শাড়ি দিয়েছে লেফটেন্যান্ট।
আল্লাহ হেফাজত করেন বলে আমি আমাদের বাচ্চাদেরকে শুকর আদায় করে যেন দিনদার বানাইতে পারি। যদি দিনদার বানাইতে পারি না তাহলে কি লাভ হবে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মান করা আল কোরআন ও আমিলা বিমা ফি, যে কোরআন হেফজ করে এবং কোরআন অনুযায়ী আমল করে, কিয়ামতের দিন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, তার বাবা মার মাথায় কিয়ামতের দিন এমন একটি নূরের টুপি পরানো হবে, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম। 9,30,00,000 মাইল দূরের সূর্যটা যদি কারো বাড়ির ভিতরে আসতো তাহলে দীপ্তিটা কেমন হতো? সেই দীপ্তিকেও হার বানিয়ে দিবে হাফেজে কোরআনের বাবা মার মাথার নূরের মুকুট, এত উজ্জ্বল হবে। নবীজি বলেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিমা ফি, যেই সন্তানের কারণে বাবা মার এত মর্যাদা হলো, তাহলে সেই সন্তান এর ফজিলতার মর্যাদাটা কেমন হবে তোমরা কল্পনা করে নাও। এটা বলে শেষ করা যাবে। আর যদি সন্তানের নাশুকরি করি, দিন না শিখাই, দিনই পরিবেশ বাচ্চাকে না দেই, যত নাফরমানি করবে, যত গুনাহ করবে, সব কিছুর দায়ভার নিয়ে কিয়ামতের দিন উঠা লাগবে। সন্তান বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা, যখন তার জন্য জাহান্নামের ফয়সালা হবে, জাহান্নামে পাঠানোর কথা বলা হবে, বলবে, ইয়া আল্লাহ, লাস্ট একটা আরজি, আমরা আমাদের মুরব্বীদের, আমাদের নেতাদের, বাবা মার অনুসরণ করেছি, বড়দের অনুসরণ করেছি, ফাআদাল্লুনাস সাবিলা, তারা আমাদেরকে সব শিখিয়েছে, কিন্তু আপনাকে আর রাসূলের পরিবেশ আমাকে দেয় নাই। গুমরাহের পথের দিকে আমাদেরকে চালিয়েছে, গুমরাহদের সাথে উঠা বসা করিয়েছে। রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাব, আয় আল্লাহ, যাদের কারণে আমরা আজকে বিভ্রান্ত হয়েছি, গুনাহগার হয়ে জাহান্নামে যাচ্ছি, আমাদেরকে যে সাজা বরাদ্দ করেছেন তার ডবল সাজা কমপক্ষে ওদেরকে দেন, বাবা মাকে দেন। ওয়ালআনহুম লা'নান কাবীরা, আপনার বড় অভিশাপটা তার উপরে ফেলেন। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس, নাফরমান এবং কুফরকারী শিরিককারী সন্তানরা কি বলবে কিয়ামতের দিন? আয় আল্লাহ, আমাদের বাবা মাকে একটু এনে দেন, একটু সামনে এনে দেন। কি করবা? আজআলহুমা তাহতা আকদামিনা, আল্লাহ একটু দেখাই দেন, পায়ের নিচে ফেলে একটু মারাবো, জাহান্নামে তো যাচ্ছি, চরম অপমান করে তারপর যেতে চাই। নিয়ামতের কদর করবেন, সন্তানের নিয়ামতের শুকর আদায় করবেন। সন্তান ততক্ষণ জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত বাবা মাকে জান্নাতের ফয়সালা না করাইতে পারে। সে আল্লাহর সামনে ধরে বেঁচে থাকবে, ওনারা জাহান্নামে গেলে, আল্লাহ যাবো না, জান্নাতে যাবো না, আল্লাহ আপনি মঞ্জুর করে দেন, আমার বাপ মাকে বাইর করে দেন, আল্লাহ আমার বাপ মাকে বাইর করে দেন। আল্লাহ তাআলা মঞ্জুর করবেন। কোরআন হবে সবচাইতে জবরদস্ত সুপারিশকারী কিয়ামতের দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে শক্তিশালী সুপারিশকারী হবে। তার সুপারিশ ফেলা হবে না, সাথে সাথে গ্রহণ করা হবে, এবং এই সুপারিশের ফলে বাবা মাকে জান্নাতি বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় দিতে কে কে রাজি আছে? হাত উঠায় দেখিতে একটু, কে কে নিয়ত করেছে? মাশাআল্লাহ, মুবারক, আল্লাহ কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে দোয়া লম্বা হবে না, কেন? কালকেও মাহফিল আছে, পরশু আছে, তরশু আছে, এরপরে আখেরি দিনের দোয়া, আখেরি মোনাজাত হবে। তাবলীগে বয়ান হয় না, 3 দিন 4 দিনের ইজতেমা হয়, তাই না? ডেলি দোয়া হয়, কয় না কেন? দোয়া হয় কি? আখেরি মোনাজাত। ইনশাআল্লাহ আখেরি দিন যিনি করবেন তিনি লম্বা মোনাজাত করে দিবেন। আর এখন আমরা যারা দোয়া করব, সেই লম্বা মোনাজাত করলে আবার আখেরি দোয়ার দাম কমে যাবে। এই জন্য দোয়া পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করেন, তাদের উপরে গায়বী সাহায্য নুসরত নাযিল করেন। আয় আল্লাহ, দুনিয়া আখিরাতের ইজ্জত দান করেন। আয় আল্লাহ, আমাদের সকলকে মেহেরবানি করে মাফ করে দেন। এই মজলিসকে কবুল করে নেন। এই তাফসীরুল মাহফিল, এই তাফসীরুল কোরআন মাহফিলের যারা আয়োজন করেছেন, আয় আল্লাহ, যারা এটার জন্য মেহনত করেছেন, যারা এটাকে সফল কাম করেছেন, তন দিয়ে, মন দিয়ে, ধন দিয়ে, শ্রম দিয়ে, দোয়া দিয়ে, অংশগ্রহণ দিয়ে, অনুমোদন দিয়ে, নিরাপত্তা দিয়ে, আয় আল্লাহ, তাদের সকলের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণের ফয়সালা করে দেন। আয় আল্লাহ, তাদের ব্যবসা বাণিজ্য, মাল দৌলত, চাকরি বাকরি, ঈমান আমল সব কিছুর মধ্যে বরকত দান করেন। পরবর্তীকালে আলম, যারা অসুস্থ সুস্থ করে দেন, ঋণগ্রস্তকে ঋণমুক্ত করে দেন, অভাবীর অভাবকে দূর করে দেন। প্রবাস জীবনে যারা নাকি দেশকে ভালোবেসে দেশের জন্য কোরআনে মিলন মেলার আয়োজন করে, আয় আল্লাহ, তাদের জন্য দুনিয়া আখিরাতের ইজ্জতের ফয়সালা করে দেন। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন।
হে আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আব্বা আম্মার দীর্ঘ নেক হায়াত দারাজ করে দেন, তাদের খেদমত গুজার সন্তান হবার তৌফিক দান করেন। হে আল্লাহ যা আলোচনা শুনেছি এবং করেছি এগুলোর উপরে আমাদের তৌফিক দান করেন। আমাদের সন্তানদেরকে দিনদার পরহেজগার হামের এ আল্লাহ কোরআনের আমল বানা, এ আল্লাহ বাবা মার খেদমত গুজার সন্তান হিসেবে কবুল করে নেন। পরবর্তীকারে আলম কিয়ামতের দিন আপনার হাবিবের শাফাআত নিয়ে, এ আল্লাহ আপনার হাবিবের হাত থেকে হাউজে কাউসারের পানি খেয়ে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দিন মাওলা। জীবনের শেষ কালিমা আমাদের জবান থেকে জারি করে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া